গুনাহ করতে করতে মাহে রমজান পেলাম, আবার গুনাহ করতে করতে যদি আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় হয়ে যায়, এই মহিমান্বিত মাস পেয়েও যদি আমরা আমাদের আমল নামা থেকে গুনাহগুলি ক্ষমা করে নিতে না পারি, তাহলে আল্লাহ নবীর ভাষায় আমাদের মতো হতো বাগার কপাল পোড়া একজনও নাই। মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, একেবারে বিদায়ের পথে শেষ দশকের মধ্যে আমরা চলে এসেছি। আজকের পরেই সে দ্বিতীয় দশক শুরু হয়ে যাবে, সর্বশেষ দশক। মাহে রমাদানের 15টা রমজান বিদায় হওয়ার সাথে সাথে মনে চোখের পলকেই যেন মাহে রমজানটা বিদায় হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। এভাবে আর মাত্র 10টা দিন অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি চায়, আর যদি আল্লাহর হুকুম থাকে 29 রমজান যায়, তাহলে আর মাত্র 9টা দিন আমাদের সামনে সমাগত। তাই আসুন, এখনো যারা নিজের আহমিকার দাম্ভিকতার কারণে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিজের আমল নামা থেকে গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলাম না, আর মাত্র 10টা দিন সময় আসে, এই অল্প সময় যেন আমরা কাজে লাগাই, বেশি বেশি নেক আমলের মাধ্যমে রব্বে কারিমের সন্তুষ্ট অর্জনের দ্বারা যেন আমরা আমাদের নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবং বেশি বেশি নেক আমলের মাধ্যমে যেন বাকি 10টা দিন 10টা রাত আমরা কাটাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 97 নম্বর সূরা কদর তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো, যেহেতু আমাদের সামনে লাইলাতুল কদর সমাগত, এজন্য আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো লাইলাতুল কদর এবং এই শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ সম্পর্কে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই বিষয় সংশ্লিষ্ট কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, সেজন্য রব্বে কারিমের দরবারে তৌফিক কামনা করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 97 নম্বর সূরা কদরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না, যারা পারি আমরা সকলে পড়ি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি জানেন নাকি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হে নবী আপনি শুনে নেন, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই লাইলাতুল কদর রজনীতে, লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এবং জিবরাইল রবের অনুমতি ক্রমে সকল বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আসে দুনিয়ার জমিনের মধ্যে। এবং আল্লাহর রহমত যত আছে সকল রহমত দুনিয়ার জমিনের মধ্যে বর্ষণ করতে থাকে। হাত্তা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই শান্তিময় রাত ফজর পর্যন্ত উপনীত থাকে। এই শান্তিময় ধারা রাত্রির শুরু থেকে শুরু করে একদম ফজর সুবহে সাদিক পর্যন্ত এই ধারা, রহমতের ধারা আল্লাহর পক্ষ থেকে জমিনের উপর বর্ষিত হতে থাকে। সুতরাং সেই মহিমান্বিত রাত আমাদের সামনে, আমরা এতক্ষণ যাবত সূরা কদরের শাব্দিক অর্থ শুনলাম এবং এই সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই না সূরা নাজিলের প্রেক্ষাপট। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ
তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি উল্লেখ করেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকার রাজুলান মিন বানি ইসরাঈল লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহ আল-ফাশারিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি এক মজলিসের মধ্যে সকল সাহাবাদের সম্মুখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, বক্তব্য দিচ্ছেন। এক সাহাবা, এক বনি ইসরাইলের একজন ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন ব্যক্তির কথা বলছেন, যে একজন ব্যক্তি ছিল যিনি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জীবন অতিবাহিত করেছেন। সাহাবারা তার কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেল, অবাক হয়ে গেল। 1000 মাস আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। আল্লাহর রাস্তায় 1000 মাস ধরে জিহাদ করার সুযোগ পেয়েছে। সাহাবারা অবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। সাহাবারা এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেল এবং আফসোস করতে থাকলো, হায় আমরা যদি এত লম্বা হায়াত পেতাম তাহলে আমরাও এই পরিমাণ এই মহান আমলের অংশগ্রহণে আমরা শরীক হতে পারতাম। আমরাও যদি লম্বা হায়াত পেতাম, দীর্ঘ হায়াত পেতাম, তাহলে মহান কাজ, ফজিলতপূর্ণ আমল আমরাও করতে পারতাম। সাহাবারা একে অপরের সাথে আফসোস করা শুরু দিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওমর হাবিব আফসোস করার দরকার নাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার নবী, আমি আপনাকে এমন এক রাত্রি দান করেছি, এমন এক মহিমান্বিত রাত আপনার উম্মতের জন্য আমি দিয়েছি। ও আমার হাবিব, আপনার উম্মতেরা যদি এক রাতে ইবাদত করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে ইবাদত করার মাধ্যমে 1000 মাস ইবাদত করার সওয়াব আপনার বান্দাদের আমলনামায় দান করে দেব। সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদত করলে পরে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত রাতে আমরাও যেন ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করো। এই মহিমান্বিত রাত যেন আমাদের কিসমতেও পাই, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করো। আমরা বলি আমিন। এই লাইলাতুল কদর হলো কুরআন নাযিলের মাস, কুরআন নাযিলের রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার আসমানে কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই হাদিসটাও আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা কদরের ব্যাখ্যা এনেছেন। তিনি লিখেছেন, আনজালাল্লাহুল কুরআন জুমলাতাও ওয়াহিদা মিনাল লাওহিল মাহফুজ ইলাল বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে দুনিয়ার প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে সম্পূর্ণ কোরআন তিনি নাযিল করেছেন, সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেছেন দুনিয়ার প্রথম আসমানে বাইতুল ইজ্জাতের মধ্যে। দুনিয়ার প্রথম আসমান বাইতুল ইজ্জাতে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর, এই কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিম নাযিল করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে বাইতুল ইজ্জত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল করেছেন দীর্ঘ 23 বছরে। প্রথমে লাইলাতুল কদর, এই কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল হাকিম নাযিল করেছেন লাইলাতুল কদর রজনীতে। তারপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনুল হাকিম নাযিল করেছেন। কিন্তু সর্বপ্রথম কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে, কদরের রজনীতে বাইতুল ইজ্জাতে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে। যেটা এই লাইলাতুল কদর হলো এমন রাত, এটা 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1000 মাসের চাইতে উত্তম এই লাইলাতুল কদরের রজনী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লাইলাতুল কদরি খায়রুম
মিন আলফি শাহর। এই রাত হলো লাইলাতুল কদর, হলো হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম হলো এই লাইলাতুল কদরে এক রজনীতে ইবাদত করা। হাজার মাস তথা ৮৩ বছর ৪ মাস, ১,০০০ মাস তথা ৮৩ বছর ৪ মাসের সমান। ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, বান্দা যদি এক রাতে লাইলাতুল কদর রজনীতে লাইলাতুল কদর ইবাদত করে, এক রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ৮৩ বছর ৪ মাসের ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই সওয়াব আমরা অর্জন করতে চাই কি চাই না? তাহলে লাইলাতুল কদর সামনে, আজকে রাত্রি থেকেই কিন্তু লাইলাতুল কদর আমরা তো বাংলাদেশে উদযাপন করি শুধুমাত্র ২৭শে রমজান দিবাগত রাত, ২৭শে রজনী আমরা যেটাকে বলি, ২৭শে আমরা বাংলা ভাষায় ২৭শে যেটাকে বলি আর কি, আমরা বাংলাদেশে উদযাপন করি ২৭শে রাত্রি, ২৬তম দিবাগত রাত আমরা লাইলাতুল কদর উদযাপন করি। কিন্তু আদৌ লাইলাতুল কদর কিন্তু কোন দিন হয় এটা কেউ জানে না, শুধু একজন জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু আল্লাহ তাআলা ভালো জানেন যে লাইলাতুল কদর কোন রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তবে কিছু আলামত, কিছু সিম্পটম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে মাহে রমাদানের শেষ দশক তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। মাহে রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদরে তালাশ করে মাহে রমজানের শেষ দশক তোমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাও। বিশ্বনবী বলেন, এই লাইলাতুল কদরে যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে ইবাদত করবে, আমলের মাধ্যমে রাত্রি যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, কদরের রজনীতে যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে আর সওয়াবের আশায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করবে, এক রাত্রিতে ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তো হাজার মাস ইবাদত করার সওয়াব দান করবেনই, সাথে সাথে বান্দার জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এমন ভাগ্যময় রজনী যেন আমাদের কিসমত যদি আমরা বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনায়, বুখারীর ৩৫ নম্বর হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াকুমু লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি লাইলাতুল কদরে বিশ্বাসের সাথে সওয়াবের আশায় এক রাত ইবাদত করে, কেউ যদি লাইলাতুল কদর রজনীতে সওয়াবের আশায় বিশ্বাসের সাথে ইবাদত করে, আমল করে, এক রাত্রিতে ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের পূর্বের সব গুনাহগুলি ক্ষমা করে দেয়। বান্দার অতীতের যত গুনাহ আছে এক রাত্রিতে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলি ক্ষমা করে দেয়। এখন লাইলাতুল কদর কোন দিনে আমরা কেউ জানি? আমরা তো ধরে নিয়েছি শুধুমাত্র লাইলাতুল কদর ২৬তম দিবাগত রাত ২৭ যেটাকে আমরা বলি, কিন্তু কোরআন এবং হাদিসের পরিভাষায় লাইলাতুল কদর ২৭শে রমজান শুধু নয়, হতে পারে হাদিসের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর মাহে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। ২১শে রাত, ২৩শে রাত, ২৫শে রাত, ২৭শে রাত, ২৯শে রাত। তো ২৭শে রাত এই ৫ দিনের মধ্যে আছে না? এই ৫টা রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আবার অপর এক কোরআনে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো মাহে রমজানের শেষ দশকগুলো, ১০ দিনই তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। কোন দিন লাইলাতুল কদর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। লাইলাতুল কদর কোন দিন হবেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে বিশ্বনবী কিছু আলামত বলে গিয়েছেন
যে এই দিনে এই আলামত গুলো যদি তোমরা দেখতে পাও তাহলে তোমরা ধরে নিবে